হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে বিশ্বকর্মা পুজোতে আমি হচ্ছে শিল্পজা বুটিকে তো যাই। তো সেখানে হচ্ছে আমার ননদের বুটিক আছে, সেখানে পুজো। তো প্রত্যেক বছরই যাই। তো এই বছরে রেডি হয়ে নিয়েছি, মাই ফেভারেট শাড়ি পরেছি। তো এইটা তাঁত বেনারসি টাইপের। তো এটা আমার বহু বছর আগের একটা শাড়ি। তো আমার ফেভারেট শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে একদম লাইট ওয়েট মেকআপ। তো আজকে একটা সোয়েট প্রুফ মেকআপ করেছি। তো দেখি সারাদিনের জন্য যাবো যে কতটা কি কাজ দেয়, যে সোয়েট প্রুফ মেকআপ জানি যতই তুমি সোয়েট হোক না কেন, ঘাম হোক না কেন, তোমাদের ইনট্যাক্ট থাকে। তো আমিও আজকে ট্রাই করলাম। তো দেখি চলো। তো খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। জানি না, তো অলওয়েজ লেট, তো একদমই সময় নেই। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। প্রত্যেকবার ক্যামেরা অন করতে ভুলে যাই। তো পৌঁছে গেছি, আবার রিটেক। আবার আসছিস তুই? চলো চলো, আগে সোজা চলো, পরে ওখানে পিকের ওখানে গিয়ে তুলবো। চলো হচ্ছে এখন হচ্ছে গাড়ির জন্য আজকে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, আর আমাদের ড্রাইভার তো নেই। তো হচ্ছে অনেক কষ্ট করে একটা গাড়ি পাওয়া গেছে, তারই ওয়েট করছি। এক তো আমার জন্য লেট, ওই জন্য গাড়ির জন্য আরও লেট। আগে জানলে তো আরও ধীরে সুস্থে রেডি হতাম। এ বা পড়ে ফেলো তাড়াতাড়ি পড়ো, এখনই গাড়ি চলে আসবে। ড্রেনে পড়ে গেলে কিন্তু হয়ে গেল তো জুতো। তাড়াতাড়ি পেছনে হাত দিয়ে টেনে নাও। আচ্ছা ঠিক আছে, তোমার এমনি একটু বড় কেনা হয়েছে তো ওই কারণে। অরিজিনাল যদি সোয়েট হয় তাহলে হচ্ছে মেকআপ স্প্রে করা হচ্ছে, গাড়ি চলে এসছে। মানে বহুত মুশকিল, যে একটু জল দিয়ে দেখানো যে এই দেখো আমাদের মেকআপ গলছে না, সেটা একটা পুরো আলাদা। আর ইনস্ট্যান্ট সোয়েট হয়ে যাওয়াটা মনে হয় না যে মেকআপ থাকবে। যাই হোক, নতুন স্প্রে ইউজ করেছি। স্প্রেটার কাজটা প্রথমে ভালোই, কিন্তু সোয়েটের পর আই ডোন্ট নো। আবার কি গরম! চলুন, হ্যাঁ এসিটা ছেড়ে দিতে বলো। এসি ছাড়ুন, একটু ধুয়েতে চালুন। হ্যাঁ মাম্মাম ছেড়ে দাও, কাজটা তুলতে দাও বাবা। গাড়ি দাদা, নতুন গাড়ি কতদিন হয়েছে? ও বাবা, ভালো রেখেছেন তো গাড়িটা। আর এই বছরের গাড়ি খুব ভালো আছে, খুব ভালো আছে। আপনারই গাড়ি, ওই জন্যই খুব ভালো আছে গাড়ি, নিজে পুরোপুরি চালানো। তো যখনই আমরা আমাদের কোথাও যাওয়ার কথা থাকে, সেদিন অস্বাভাবিক গরম থাকে, ভীষণ গরম ছিল। তো বিশ্বকর্মা পুজোর দিন তো এতটাই গরম ছিল, বোঝাই গেছে যে বৃষ্টি তো হবেই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি। তো অনেকক্ষণ পর একটু রিল্যাক্স হয়ে, গাড়ির এসিও পর্যন্ত কাজ করছিল না, এতটা পর্যন্ত গরম আর ঘাম হচ্ছিল। তো সেইগুলো ধীরে সুস্থে রিল্যাক্স হয়ে বসে, তারপর যখন ঘামটা একটুখানি কম হলো, তারপর হচ্ছে একটা কিছু ভিডিও তুলছিলাম, আর হচ্ছে কিছু ফটো পিকচার তুলছিলাম। তো আমরা চলে এসেছি। তো ভীষণ বৃষ্টি ছিল, অনেক কষ্ট করে কোনো রকম দৌড়ে হচ্ছে আমরা শেডের নিচে এসেছি। তো এসে দেখছি এখনও পুরোহিত আসেনি, সেদিন প্রচুর পুজো ছিল সেই কারণে। তো তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে একটা পুরোহিতকে টেনে নিয়ে আসা হয়েছে, তো পুজো করার জন্য, জানি সুন্দরভাবে পুজোটা আমাদের কমপ্লিট হয়। তো হচ্ছে ওনার মন্ত্র তো বুঝতে পারছিলাম না, উড়িয়া ছিল আমাদের পুরোহিত। তো ওনাকে
আগে পেয়ে টেনে টুনে ধরে না আসা হয়েছে যে অন্তত পুজোটা কমপ্লিট হয়ে যায়। তো পুজো হচ্ছে, যোগ্য হচ্ছে, তো আমরা বসেছিলাম। তো সেরকমভাবে মন্ত্র পড়িনি, ওনার মন্ত্র অন্তত আমি বুঝতে পারছিলাম না। এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর নেক্সট একটুখানি দাঁড়িয়ে শাড়িটাই ঠিক করছিলাম যে ঠিক আছে কি না। এই গরমের মধ্যে আমি যখনই কোথাও যাই তখনই বোঝা যায় যে মানে আমার কিছু মেকআপ থাকবে না। তো এই তো সারাদিন এটা সেটা করতেই আমাদের কেটে যাবে। তো হচ্ছে এই কারণেই আমি দাঁড়িয়ে কিছু ফটো আর পিকচার তুলছিলাম যে কোথায় আমাকে ভালো লাইট পাবো। তো এই তো সামনে একটা মিরার ছিল, তো মিরারের সামনে দাঁড়িয়েই হচ্ছে পিকচার তুলছিলাম আর দেখছিলাম। তো এটা আমার ফুল লুক। তো আমি একটা কটনের শাড়ি পরেছিলাম, কটন না, তাঁত বেনারসি শাড়ি পরেছিলাম। আমার লাইট কালার মানে এই কম্বিনেশনটা আমার ভীষণ ফেভারিট, অ্যান্ড এই শাড়িটাও আমার ভীষণ ফেভারিট, মানে এতটাই পছন্দ। মানে এটা অনেক মানে এটা আমার মাদার্স শাড়ি, তো আমার এই শাড়িটা ভীষণ পছন্দের। তো হচ্ছে এটাই আমি বিশ্বকর্মা পুজোর দিন পরেছিলাম। তো এই শাড়িটা পরলে আমাকে ভীষণই ভালো লাগে, মানে আমি নিজে খুব কমফোর্টেবল মনে করি সেই কারণেই। তো তাঁতের শাড়ি অলওয়েজ বিউটিফুল। তো সেই কারণে তো এটা হচ্ছে বুটিক, তো সেইখানেই পুজো হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে কিছু পিকচার আর ভিডিও তুলছিলাম যে কীরকম লাগছে, ঘামে আর কোনো কিছু নেই। তো নেক্সট তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে এসে আমাদের খাবারের জন্য বসে পড়েছি। লাঞ্চে হচ্ছে প্লেন রাইস আর হচ্ছে ভেটকি ভাপা, অ্যান্ড হচ্ছে আর একটা ছিল হচ্ছে শঙ্কর মাছের কষা। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চে ছিল। তো আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। আমি এখন খেতেই পারি না রে, খেতে গেলে এমন হেঁচকি ওঠে রোজ। ভালো হয়েছে, তুমি করেছো? হ্যাঁ, শেফ কি মৌমিতা ভৌমিক? আমাদের এখানে সব আলাদা ব্যাপার, মানে কষাটা খেয়ে ফেললে না এইটার মুখে টেস্ট পাওয়া যাবে না। হয়ে গেছে কি কাজ? হচ্ছে, ওকে ওকে। হ্যাঁ কি এইটাই হয়, প্রথম তরকারিটা দিয়ে খেলে মানে এইটা দিয়েই খাই। আর ভাপা খাবি না তো? একটু টেস্ট করো, নাহলে তো বুঝতেই পারবে না কোনটা ভালো হয়েছে, কোনটা এইটার থেকে ওইটা ভালো হয়েছে। নিয়ে যাবো, ও নিয়ে যাবে, ছাদা পেতে যাওয়ার সব পারবি। কেন এই জিনিসটা আমাদের মধ্যে ভরপুরটা, কোনো জিনিস খাবো, মা যদি বলে আরেকটু দেবো, যে না আমার নিয়ে যাবো, আর দিও না, নিয়ে যাবো ব্যাপারটা। আমাকে একটু গ্রেভি দিও তো। বাবা আমার কি হেঁচকি উঠলাম। মহারাজ খাবে কখন? তোমাদেরটা এইটা রাউন্ডটা দিয়েই আমি বসে যাবো, চাটনিটা এখানে রেখে। নেক্সট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা CC2 না CC1 আমরা গিয়েছিলাম। তো সেখানে গেম জোন আছে, তো বাম এখানে আসবার গেম জোনে যাবে না, হতেই পারে না। তো হচ্ছে আমি যাচ্ছিলাম, তো আমি না সিঁড়িটাতে বুঝতেই পারছিলাম না, আমার শাড়ি পরা ছিল বলে আমার উঠতে একটু অসুবিধা হচ্ছিলো, মানে পা আটকে যাচ্ছিলো শাড়িতে। আমি বলছিলাম এইবার না আমি পরে ডিগবাজি খাই এখান থেকে। তো কোনো রকম ক্যামেরাটা কোনো রকম হাতে নিয়ে আমি হচ্ছে লাফ দিয়ে উঠেছি, জানি ঠিকঠাক মতন পার করতে পারি। তো এখানে এসে একটুখানি গেম টেম খেলি, আমরাও একটু গেম টেম খেলি। তো এখানে আসলে অনেক ভালো সময় কাটে। তো হচ্ছে কিন্তু হচ্ছে সারাটা দিন মানে আমাদের এই হই 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 চলছে। তো আর সেদিন দেখতে পাচ্ছ ভীষণই হচ্ছে বাম কোথায় গেল?
হয়ে গেল। ফার্স্ট হয়েছে মানে আস্তে আস্তে ওর খেলা দেখছি একটা খেলা শেষ হয়ে যেত। তো এখনকার বাচ্চাদের কিছু শিখিয়ে দিতে হয় না, দেখতেই পাচ্ছ তো, মানে ওরা হচ্ছে গেমে এক্সপার্ট না, ফোনে কিছু শেখাতে হয় না কোনো কিছু। তো নেক্সট হচ্ছে ওখান থেকে বেরিয়ে যে ওর গেম খেলছিল, তো আমি সাইডে বসে একটু একটা বসার জায়গা পেয়েছি, একটু বসেছি। আর আমাকে বলছিল গেম খেলার জন্য, আমি কি দাঁড়াও একটু রেস্ট নিই, আর আমি দাঁড়াতে পারছিলাম না, এই এদিক ওদিক শুধু ঘোরাই চলছিল। তো নেক্সট হচ্ছে বসে ওয়েট করছিলাম, তো ওখানে হচ্ছে 3D যে ফিল্মগুলো চলে ছোট, সেগুলো হচ্ছে এবার বলছে দেখবো, আমি একবার ওখানে দেখিনি, তো চলো দেখবি। আর আমি বললাম ওরকম মুখে কিছু দিলে তো আমি ব্রিদিং প্রবলেম হয়ে যায়, তো চলো একবার বসি, সবাই বারবার বলছিল। তো তার জন্য ওয়েট করছিলাম যে একবার দেখি যে কীরকম কী এক্সপিরিয়েন্স করি। তো অবশ্যই কিন্তু হচ্ছে সত্যি ভীষণ ভয়ও লেগেছে ফার্স্ট টাইম, ভালোও লেগেছে যে ওরকমভাবে অভ্যাস নেই, তো এরকম মাস্ক লাগিয়ে তো তোমাকে সানগ্লাস পরিয়ে দেবে আর মনে হচ্ছে তুমি সেইখানেই চলে গেছো। তো আমরা ডাইনোসরের কিছু একটা ছিল সেটা দেখেছিলাম, তো আমার তো ভীষণই ফার্স্ট টাইম আমি এরকম কিছু দেখছি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো, ভীষণই। তো ফিল্মটা কমপ্লিট করে নেমে ফার্স্ট হচ্ছে আমার মেকআপ চেক করছিলাম যে সব ঠিক আছে কি না। সারাদিন সেই সকালে মেকআপ করেছিলাম, তার উপরে এত ঘাম হচ্ছে, তো ভীষণ ভালো লেগেছে সত্যি। প্রথম টাইম ভয়ও লেগেছে, ভালো লেগেছে, একটু বসে রিল্যাক্স হলাম যে মনে হচ্ছে আমরা ওই জঙ্গল থেকেই ঘুরে আসলাম। তো ভীষণই ভালো ছিল। এই যে এতগুলো পয়েন্টস বাম নিয়েছে, তো এগুলোকে এখন হচ্ছে পয়েন্টগুলো আবার করে তোমরা ছোটোখাটো গিফট নিতে পারবে। তো এই তো মানে বাচ্চাদের এটাই তো হচ্ছে খুশি, তো তার জন্য মানে ওরা গেছে কাউন্ট করতে, তো সেই কারণে আমি এখানে বসে একটুখানি অপেক্ষা করছি। আর আমি হাঁটতে পারছি না, আর ভালো লাগছিল না। তারপরেও আর একটু ছোটোখাটো শপিং করার ছিল, মানে এখনও লং টাইম হচ্ছে আমরা হচ্ছে ওইখানে আছি। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে একটু শপিং করবো, বাম্মামের জন্য কিছু গিফটস কিনতে হবে, তো সেগুলোই হচ্ছে কেনার জন্য ওখানে এসছি যখন, তো এখান থেকেই নিয়ে নেব। তো এই চলছে। আমরা হচ্ছে যখনই কলকাতায় যাই সকাল থেকে রাত পর্যন্ত আমরা এটাই করতে থাকি, এদিক ওদিক ঘুরে ঠুরে খাওয়া দাওয়া করে, মানে আর ভালো লাগছে না। দেখো আমি বসে রয়েছি, তো আমার শাড়ি তো একদম দলা হয়ে গেছে, বললাম তো আমি যেই শাড়িটা পরবো সেটা আর একদম প্রেস না করে রাখা যাবে না। তো সারাদিন শাড়ি পরে কাটালাম, আমারও ভীষণ ভালোই লেগেছে। হেভি যেই জুয়েলারি পরেছিলাম সেগুলো আমি পরে খুলে রেখেছিলাম, কারণ হচ্ছে অতক্ষণ ওই হেভি জুয়েলারি পরে থাকা যেন ওগুলো ফেস্টিভ লুকের জন্য, ফেস্টিভ সিজনের জন্য ঠিক আছে, অল্প টাইম পরবো, কোনো ওয়েডিংয়ে যাচ্ছি বা কিছুতে, তার জন্য কিন্তু সারা দিন পরে থাকা একটু অসুবিধা, তো সেই কারণে একটুখানি খুলে হালকা হয়ে নিয়েছি। তো এটাও চেনের সাথেও খুব ভালো লাগছে, কিন্তু জুয়েলারিটা তো অলওয়েজ আমি ভীষণই জাঙ্ক জুয়েলারি পছন্দ করি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।